লাইলা আমার 100% লাভ 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 লাভ। এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই, ছিল চান 0% বেকার জীবনটাই। মাই লাভ ইউ আর মাই লাভ, দিও না তোমা প্রেমে এনেছি গোলাপ। লাইলা আমার 100% লাভ 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 লাভ। লাইলা আমার 100% লাভ 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 লাভ। লাইলা আমার 100% লাভ 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 লাভ। লাইলা টাকা নাই বলে লাইলা তুইও গেলি চলে, তুই সারাই আমার আসবে তো তাতে দোলে। লাইলা লাইলা টাকা নাই বলে লাইলা তুইও গেলি চলে, তুই সারাই আমার আসবে তো তাতে জ্বলে। মৃত্যু আত্মাটা তোর দেখবো একদিন খুব, তোর দেখবো একদিন আমি আজ করবো না অসুখ। আমার মৃত্যু আত্মাটা তোর দেখবে একদিন খুব, তোর দেখবো একদিন তুই ওরে কেমনে হবি তুই। বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না, মরে গেলে খুঁজবি লাইলা সেই দিন তো পাবি না। ভালোবাসা মিথ্যা ছিল সবই ছিল চলো না, পাশান বন্ধু কোনদিনও তুই তো ক্ষমা পাবি না। পরে রবে আমার স্মৃতি কাঁদাবো তোমারে, আমি আজও তোমার খুঁজি তুমি খোঁজো কাহারে। ঘুমাচ্ছে না মন মানে না আমার নামিটা কই, একসাথে ঘুমাবো বলে তাই তো আরে জেগে রই। বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না, মরে গেলে খুঁজবি লাইলা সেই দিন তো পাবি না। সে লাইলাকে নিয়ে গান গাবে, তা না হলে সে 10 তলা থেকে লাফ দিবে এবং সে সিরিয়াসলি তার চোখে পানি। এবং এখানে একটা মানুষ যখন শুয়ে পড়ে তখন তার তোলা যায় না, সেই সময়ের ভিডিও আমি যদি করতে পারতাম তাহলে আপনারা, আমি তাকে ম্যানেজ করতে পারতেছিলাম না যে সে এটাকে আমি পাগলামি বলবো যেটাই বলবো। সে এরকম কিছু করেছে যে তাকে গান না গাওয়ায় আর আমি পারিনি। তারপরে এই গানটা তাকে গাওয়ানো, আমি চেষ্টা করেছি তাকে যতটা শিখিয়ে। এবং এখন যেটা সে লাইভ গাইলো, সে তো প্রথম লাইভে অতটা ভালো গাইলো না, কিন্তু যতটা শিখিয়ে রেকর্ডিংয়ে যতটা ভালো করা যায় আমি ফাইনাল আউটপুটটা ততটা ভালো করার চেষ্টা করেছি। এবং আপনারা জানেন যে তার মতো এরকম অন্ধ বিশ্বাস এবং অন্ধ প্রেমী কাউকে নিয়ে গান লিখলে তাদের ভিতরে এমন একটা আবেগ কাজ করে যে সে তার খুব কনফিডেন্স থাকে যে সে গান গাইতে পারবে, খুব ভালো গান গাইতে পারবে। কিন্তু আমরা যখন গান গাওয়াতে যাই আমাদের কষ্ট হয় কি, যেহেতু তারা গান শিখেনি তাদের তালে সুরে অনেক প্রবলেম থাকে। তারপরেও আমি কোনোদিন ছাইড়ে যাব না লাইলাকে, তারপরেও জীবনও না। যতটা চেষ্টা করেছি গানটা তৈরি করার, গানটা রিলিজ হবে খুব শীঘ্রই। গানটা আজকে একটু বাজিয়েও শোনাবো। ও আমাকে বলে, প্রথমে যখন ফোন করে ও আমাকে বলে যে আমি দেখেছি যে আপনার স্টুডিওতে হিরো আলম অনেক গান করেছে এবং আপনার স্টুডিওতে লায়লা একটা গান করেছে, যে গানটা আপনার সাথে হিন্দি একটা ডুয়েট গান। লায়লা তো গান গাইতে আমি আগে কখনো দেখিনি, তাহলে এত সুন্দর মিষ্টি কণ্ঠ কিভাবে হলো? এখন সে বলল যে সেটা দেখেই আমি আপনার এখানে যোগাযোগ করছি যে আমিও একটি গান গাইবো এবং সেটা লায়লাকে নিয়ে। আমি লায়লাকে ভালোবাসতাম অনেক আগে থেকে, তাকে নিয়ে আমি একটা গান লিখেছি, যদিও গানটা অন্য একটা গানের সাথে মিলে যায়। ভক্ত হিসেবে গানটা লিখেছে, আমি বাদবাকি ঠিক করে দিয়েছি। সে আমার আসলে বিভিন্ন শিল্পী যাদেরকে আমি গান করিয়েছি ইতিপূর্বে, তাদের এই সমস্ত গানগুলো ভাইরাল হওয়ার কারণে সে একটা আত্মবিশ্বাস পেয়েছে যে না, সে নতুন হলেও গান না শিখলেও আমার কাছে আসলে আমি মনে হয় তাকে গান গাওয়ায় পার করতে পারবো। আমার মনে হয় সেটা হয়েছে এবং আগেও এটা হয়েছে, আপনারা দেখেছেন।